আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সঠিক পথ ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব প্রতি রাতে ঘুমানোর আগে এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি কষ্ট করে 3বার পড়লে জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দর্শক, ভিডিওটি জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা জানতে শুরু করি। মুমিন মুসলমানের প্রতিটি কাজকর্মই একটি ইবাদত, যদি তা মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয় বা সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয়। এজন্য সারা দিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে বিছানায় ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া তাকে পড়তে হয়, তাতে যেন তার ওই ঘুমটিও একটি ইবাদতে পরিণত হয়ে যায়। দোয়াগুলোর ফজিলত অনেক বেশি, এসব দোয়া বান্দার মর্যাদাও অনেক গুণে বাড়িয়ে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভ অনেক সহজ হয়। সুবহানাল্লাহ। একইভাবে ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ, যেটা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে কোনোদিন ঘুমাতেন না। এটি মিশকাত শরীফের হাদিস। সূরা মুলক কোরআন কারীমের 29তম পারা শুরু, আপনারা সেখান থেকে দেখে দেখে পড়ে শিখে নেবেন। আর ঘুমানোর সময় মুখস্থ পড়তে হবে এমনটা নয়, আপনি না দেখে বা কোরআন কারীম দেখে দেখেও পড়তে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়া ঘুমের সময় এটি সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবাদেরকে বলেন, আমি কি তোমাদেরকে উত্তম জিনিসের সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার সুবহানাল্লাহ পড়বে। যে আমলটি আমরা 5 ওয়াক্ত নামাজের পর পড়ে থাকি, সেটি ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশনা দিয়েছেন। রাসূল বলেন, এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান। এটি বুখারী শরীফের হাদিস। এই আমলটা করার আগেও পরে ছোট্ট দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পড়লেও হয়ে যাবে। আর যদি দুরূদ ইব্রাহিম পারেন তাহলে পুরোটাই পড়বেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। আয়াতুল কুরসি কোরআন কারীমের 3য় পারায়, যেটাকে আমরা আল্লাহ দোয়া বলে চিনি, এই আল্লাহ দোয়া পাঠ করে শুইলে শয়তান তার কাছে সারা রাত আসতে পারবে না। ফলে ওই বান্দা খারাপ স্বপ্ন থেকে, ভয়ানক স্বপ্ন থেকে হেফাজতে থাকবে। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলে ওই ব্যক্তিকে কেউ যদি জাদু টোনা বান মারে তাহলে তার শরীরে সেটা কার্যকর হবে না। আয়াতুল কুরসি পরে ঘুমালে জিন ভূত দেওয়াপরি কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না, এমনকি চোর ডাকাতও ঘরে আসতে পারবে না। সুতরাং আয়াতুল কুরসি পাঠ করবেন। এটি বুখারীর হাদিস 2311। দর্শক, পাপী বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটি চমৎকার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে কোরআন কারীমে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। সূরা জুমা আয়াত নম্বর হলো 53। দোয়াটির উচ্চারণ বলে দিই, যে ওই দোয়াটি আপনি 3বার পাঠ করে ঘুমাবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস আয়াত নম্বর হলো 16। যদি আপনি দোয়াটি পাঠ করেন, যেভাবে আপনি আল্লাহর পাকের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ পাক সেভাবেই ঘুমের আগে আপনাকে ক্ষমা করে দিবেন। দর্শক, এই দোয়াটি আমরা যেন সবাই পাঠ করতে পারি, এই জন্য কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।